আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা একটু বড়, সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা হলো, আমি যেহেতু গ্রামের বাড়িতে আসছি, তা ঢাকার থেকে শুরু, বরিশাল, ঢাকা টু বরিশাল থেকে পর্যন্ত আমি ভিডিও করেছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা কথা বলে দেই, আর না বললেই নয়। আমার এক আপু বলছে, আপু তুমি তো অনেক দিন আগ থেকে বরিশাল যাবা, এখনো যাও নাই। হ্যাঁ আপু, আমি বরিশাল আসছি 20 তারিখে। 20 তারিখ ভোর 5টা বাজে আমি বাসার থেকে রওনা দিছি। আমি বরিশালে আমার দেশের বাড়িতে আইসা পৌঁছাইতে 12:30 বাজে। তা এই তো আমরা বাসার থেকে সবাই নেমে পড়ছি। এই তো অনেক বেডিংপত্র দেখতেছেন। বাসায় আর ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে খুব তাড়াহুড়া করে নামছি বাসার থেকে, 5টা বাজে নেমেছি। আর যেহেতু 7টার লঞ্চে উঠবো, তো তাই সেজন্য একটু তাড়াহুড়োয় নামতেছি। আর সকালবেলা আসলে সারা রোডে কোনো জ্যাম জোট থাকে না। জ্যাম জোট পাই আমরা সদরঘাট যাইয়া। সদরঘাট শ্যামবাজারে কিন্তু অনেক জ্যাম থাকে, বা লঞ্চঘাটে ওদিকে অনেক জ্যাম থাকে। তাই এই তো গাড়ি চলে আসছে, বলতে সিএনজি, আমরা সিএনজিতে উঠবো। সিএনজি চলে আসছে। এখন বেডিংপত্রগুলো গুছাইয়া গুছাইয়া তারপরে আমরা গাড়ির ভিতরে উঠে যাব। এই তো গাড়িতে উঠে গেছি, আমরা মা মেয়ে দুজনে এক গাড়িতে উঠছি। আর আমার বোনের হাজবেন্ড আর আমার ছোট মেয়ে এক গাড়িতে উঠছে। কালকে একটা সিএনজিতে আডিনে আমরা সবাই মিলে, আমরা তো যেহেতু 4 জন, আবার বেডিং বেশি হয়ে গেছে, তার জন্য আর আডিনে, তারপরে সেজন্য 2টা গাড়ি নেওয়া হয়েছে। তা আসলে ভোর 5টায় তো একটু অন্ধকার বলতে থাকে, বাট অন্ধকার থাকে ভোর 5টায়। তারপর বাসার থেকে নামতে নামতে আমরা 5টা 5টা মানে 45-এতে আমরা গাড়িতে উঠছি। রোডে ফর্সা হয়ে গেছে, আর রোডে তো এমনি তো লাইট জ্বালানো আছে, তাই তো একটু ফর্সাই। তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই, যেহেতু 10 মাস পরে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, তাই একটু ভিডিও করব না, তা কি হয় বলেন তো? তা তো হয় না। আর একটা কথা বলে দেই, আমার এক আপু সাপোর্ট আইডি দিয়া আমাকে কিন্তু কমেন্ট করছে কি জানেন, যে আমার ফালতু ভিডিও। আসলে আমার ভিডিওগুলো ফালতু কেমন একটু বলবেন? তাই আপনার যেটা অরিজিনাল আইডি, ওইটাই দিয়ে বলবেন যে আমার ভিডিওটা ফালতু কেমন। যদি যার ভালো লাগে ভিডিও দেখবেন, যার ভালো না লাগলে ভিডিও দেখবেন না। কিন্তু কখনো আজে বাজে কমেন্ট করবেন না, ফালতু আলতু কথা বলে কমেন্ট করবেন না। আমার সামর্থ্য যা আছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কি মামার বাড়ির গল্প কি মার কাছে বললে হবে? কখনো হবে না। মামার বাড়ির গল্প মার কাছে বললে হবে না। মা জানে যে মামার বাড়ি কি আছে। তা আমি যে এক্সট্রা বাড়তি কিছু গল্প করবো আপনাদের সাথে, ওইটা তো হবে না। তাই আমার যা সমতুল্য বা আমার যা আছে, আমি তো তাই নিয়ে আমি ভিডিও করতেছি। তাই কেউ সাপোর্ট আইডি দিয়া কিন্তু আজে বাজে কখনো কমেন্ট করবেন না, একটা কথা বলে দিই। কারণ হচ্ছে সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, কিন্তু একটা কমেন্টে দেখা গেছে একটা কমে যায়। কারণ হচ্ছে আপনি আমার যদি ভিডিওতে কমেন্ট করেন যে ফালতু আলতু করে, তাই আরেকজনও সাহস পাবে। ঠিক আছে? আর সব সময় খারাপের উৎস দিতে হয় না, ঠিক আছে? কিন্তু ভালোরে ভালোই বলতে হয়।
আর আমার ভিডিওর ভিতরে ফালতু এমন কোনো কিছু নেই। হ্যাঁ, ফালতু এমন কোনো কিছু নেই। আমি যেটা সঠিক আমি ওইটি ক্যামেরাতে তুলে ধরি। আ তুলে ধরি। এক কথায় বলেছি আমি মামার বাড়ির গল্প মার কাছে বললে হবে না। ভাত খামু ডাল দিয়া, গল্প করবো মুরগি দিয়া, তাই কি হবে? হবে না। তা এই তো দেখেন আমরা এখন লঞ্চে চলে এসে পড়ছি। লঞ্চে এসে আমরা সিট নিলাম। সিট নিলাম বলতে সিটে আগেই টিকিট কেটে উঠতে হয়। তাই আগেই টিকিট কেটে উঠলে যেমন সিটটা পাওয়া যায়। তো বেডিংগুলো রেখে এখন আমরা এক এক করে সবাই সিটে বসে পড়ছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্থ মতন আসছে। কিন্তু রোডে অনেক জ্যাম ছিল, জ্যামটা দেখায়নি। তারপরে তাড়াহুড়া করে লঞ্চে উঠছি, যেহেতু লঞ্চ একদিকে ছেড়ে দেব আরেকদিকে মানে আমরা লঞ্চে উঠছি, মানে লঞ্চে সিঁড়ি উঠে ফেলছে। তাই ভাগ্যিস বলে আমাদের টিকিটগুলো আগে কাটা রয়েছে। টিকিটগুলো আগে কাটা থাকায় আমাদের একটু সুবিধা হয়েছে। টিকিটগুলো আবার আমার চাচাতো ভাই কেটে রাখছে। এই তো দেখেন নদীর পানিগুলো একদম ঠান্ডা জিম, বলতে কোনো এই দিনের পানি, নদীর পানি পুষ্করিণীর পানির মতো থাকে। যেমন কোনো পানির একটা ইয়ে আছে না, তরঙ্গ আছে না, ওই তরঙ্গটা থাকে না, ঢেউটা থাকে না। তাই সেজন্য যেমন এখন এই দিনও গ্রামের বাড়ি যেতে খুব ভালো লাগে, কোনো ভয় টয় লাগে না। আর বিশেষ করে এখন দিনের লঞ্চগুলো আরও ভালো লাগে। কেন জানেন ভালো লাগে? রাত্রে তো অনেক কুয়াশা থাকে, তাই খুব ভয় লাগে। আর দিনের লঞ্চে তো কুয়াশায় বোঝা যায় না, তাই সেজন্য চারদিক চাওয়া যায়। তাই সেজন্য আর কি অনেকটা ভালো লাগে। তা আমার বন্ধুদের উদ্দেশ্যে কথা বলি যে বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে ভালো ভালো কমেন্ট করবেন, কমেন্টের অপেক্ষায় থাকবো। তাই আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো আমি পরে উত্তর দিয়ে দিই। আমার কাছে অনেক অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। তো এই যে দেখেন যারা সিট না নিছে তারা ডেগে বিছনা করে সামনে নিচে রয়েছে, কিন্তু তাদের তো অনেকটা ঠান্ডা লাগে। কারণ হচ্ছে লঞ্চে যারা সামনে বসে তাদের অবশ্যই একটু ঠান্ডা লাগবে। আর এই যে দেখেন আমরা বসছি সিটে। আর আমি বিশেষ করে যাওয়ার সময় যখন বরিশালে আসি তখন আমি কেবিন নেই না। আমি যখন ঢাকায় যাই তখন কেবিন নেই কেলেগা। আর বিশেষ করে ঢাকায় গেলে আমার রাত্রে যাওয়া হয়। কারণ হচ্ছে রাত্রে যাওয়া হয় কেন, যে রাত্রে যায় সকাল সকাল ঘর দরজাগুলো গোছাইয়া ফেলে। আর যদি দিনে যাই তাহলে আসলে ঘর দরজা গোছানোটা অনেক সময় হয়ে যায়। তা এই তো আমরা লঞ্চের থেকে নেমে পড়ছি। এই যে দেখেন নেমে একটা অটোতে উঠছি। না, অটোতে আমরা তিনজন উঠতে পারছি, চারজন, আমরা তো চারজন। হ্যাঁ, চারজন উঠতে পারছি। বেডিংয়ে সব কিছু মিলে আমাদের অটোয় হয়ে গেছে। তাই এই তো দেখেন আমাদের আম, বাজারের সাথে একটা হাই স্কুল আছে। আর এই তো আমরা বাজারের ভিতরে ঢুকে গেছি। আর শুক্রবার দিন তো বাজারে লোক তেমন থাকবে না, সবাই নামাজ পড়তে চলে যাবে। শুক্রবার দিন তো দোকানপাট জুমারের সময় বন্ধ থাকে, সবাই জুমার নামাজ পড়তে চলে যায়। এই তো গরিবের হজের দিন যদি নামাজ না পড়ে তাহলে কেমন লাগবে, তাই না? তাই সবাই দোকান বন্ধ করে তারপরে চলে যায়। 10 মাস পরে বাড়িতে যাচ্ছি, আসলে অনেকটা আনন্দ লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে। কারণ কারণ হলো 10 মাস ঢাকায়। আর আসলে আরেকটা জিনিস খারাপ লাগবে যখন মাসের 15-20 দিন হয়ে যাবে, তখনই খারাপ লাগে যে আমরা চলে যাব, মানে এরকম একটা খারাপ লাগে। আর যখন ঢাকার থেকে আসি তখন কিন্তু অনেক ভালো লাগে যে কখন যাইয়া বাসায় যেয়ে পৌঁছাইমু, আত্মীয় স্বজন সবার সাথে কথা বলবো, দেখা করবো, মানে অস্থির হয়ে যায়। আর যখন গ্রাম থেকে শহরে চলে যায় তখন কিন্তু
মনটা অনেক খারাপ থাকে, বাট অনেক কি বলবো, অনেক খারাপই থাকে, ভালোর কোনো কথা নাই। আর এই তো দেখেন আমাদের গ্রামের দৃশ্যগুলা, গ্রামের চারপাশগুলা কেমন লাগলো আপনাদের কাছে? আমাদের গ্রামে তো আসলে আমরা গ্রামে, বরিশাল সদরে না, আমরা হলাম গ্রামে, এই তো আমরা চলে আসছি। আর আমাদেরকে পিচ্চি বাহিনীরা রিসিভ করে নিতে আসছে। তাই এই এখন আমরা আমাদের বাড়ির যে একটা কাঁচা রোড আছে, কাঁচা রোডটা থেকে আমরা ঢুকে পড়লাম বাড়িতে। আর বিচ্চি বাহিনী একটা উঠছে, আর 3টা মসজিদে যাবে গা, যে রাত ছেলে 3টা মসজিদে যাবে গা। আর আমাকে বিচ্ছু বাহিনী তার বাবার কোলে উঠে পড়ছে। এই তো আমাদের বাড়ির রাস্তাটা। আর এটা কাঁচা রাস্তা, মানে মেন রাস্তা থেকে একটু কাঁচা রাস্তা হয়, কাঁচা রাস্তা দিয়েই বাড়ির ভিতরে ঢুকতে হয়। মেন রাস্তা থেকে 5 মিনিট লাগে না যে আমাদের বাড়ির ভিতরে ঢুকতে। একদম নিকটই আমাদের বাড়ির। এই তো দেখেন রুবিনা হাসতেছে, আনন্দেতে হাসতেছে। রুবিনার কাছে নাকি বলে অনেক আনন্দ লাগতেছে। আর এই যে দেখেন বাড়ির গেটেরে আমার ছোট বাবাটা মানে সাজাইছে। আর ছোট তো ছোটই, ছোটের তো কত আনন্দ, 10 মাস পরে আসতেছে যেহেতু। আর এই তো বেডিং পত্রগুলো আমরা গোছাইয়া গাড়ির থেকে নামাইয়া দিল। আর আমার বাড়ির ভিতরে এলোমেলো বলতে গোছানো না অতটা, কারণ হচ্ছে বাড়িতে তো ইট বালু দিয়ে ভরে রেখেছি, তাই জন্য গোছানো না। সব বেডিং পত্র এখন বাসায় নিয়ে আসা হলো। এই তো এখন আমরা বোরকাগুলা খুলে নিতেছি, গায়ে থেকে শাল বোরকা এগুলা খুলে নিতেছি। কারণ হচ্ছে 5টা বাজে ধরেন বোরকা গায়ে দিছি, এখন বাজছিল 12:30 একটার মতো বাজছিল। তাই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসছি। হাঁসের মাংস, চেওয়া মাছ দিয়া, মূলা দিয়া, তারপরে এই তো তেলাপিয়া মাছ দিয়া, লাউ দিয়া। আর আমি দেখেন কিসের উপরে বইয়া ভাত খাইতেছি। আমি না খাটের উপরে বসে এরকম খাইতে পারি না, খাইলে আমার কাছে অসুবিধা মনে হয়। তার জন্য আমি কি করলাম, একটা মুড়ির ডিব্বা আছে, মুড়ির ডিব্বাটার উপরে আমার ভাতের প্লেটটা নিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন আমি তরকারি দিয়ে খেতেছি। আর তেলাপিয়া মাছ দিয়ে, লাউ দিয়ে রান্না করছে, লাল শাক, ডাল, আর সাথে ছিল হাঁসের মাংস। আসলে এই দিনে শীতে তো হাঁসের মাংস খেতে অনেকটা দারুণ লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।